আসসালামু আলাইকুম। তো সুজি দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো প্রথমে আমি সুজিটা আগে ভেজে নিয়েছি। তো আমি জাল করা দুধ দিয়েছি, আগে থেকে কিন্তু জাল করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি। তো সেই জাল করা দুধের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। তো খেজুরের গুড় দিয়ে তো জানেনই, সবাই জানে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি খেজুরের গুড়টা দেখেন দুধের মধ্যে কিন্তু খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। দুধ কিন্তু কাটে নাই, গুড়টা ভালো। তো আমি একটু কিশমিশ দিয়ে দিলাম, সাদা এলাচ দিয়েছি, একটু লবণও দিয়েছি, দিয়ে সুন্দর করে আর কি গুড়টা জ্বালিয়ে নিতে হবে দুধের ভিতরে। জ্বালিয়ে নিয়ে ওই যে ভেজে রেখেছি এই সুজিটা দিতে হবে, আর একটু ঘি দিতে হবে। ঘিটা দিলে আপনার ঘ্রাণও পাইবেন, খেতেও কিন্তু স্বাদ লাগে। তো আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দেখেন সুজিটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এগুলো কিন্তু সুন্দর করে আঠালো আঠালো করে নিতে হবে, না হলে হবে না। তো ফাইন করে জাল দিয়ে আঠালো আঠালো করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালোভাবে আঠালো আঠালো করে কিন্তু ফ্রাই প্যানে করে নিতে হবে, আর ফ্রাই প্যানটাই নিতে হবে, নাহলে অন্য কিছু দিলে লেগে যাবে। তো সুন্দর করে কিন্তু আঠালো আঠালো করে নিয়ে আপনি একটা প্লেটে নেবেন। প্লেটে নিয়ে সুন্দরভাবে আপনার যেরকম ইচ্ছা আর কি সেভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে আপনি যেরকম শেপ দিতে চাইবেন, যেরকমভাবে ইচ্ছা কেটে নিতে পারেন। তো আমার যেরকম ভালো লাগছে আর কি সেরকমভাবে আমি কেটে নিয়েছি। আপনারা একবার করে দেখতে পারেন, বা খেতে কিন্তু ভালোই লাগে। দেখেন আমি এভাবেই কেটে নিয়েছি। খেজুরের গুড় দিয়ে সব কিছুই ভালোই লাগে। দেখেন। আল্লাহ হাফেজ।